আমি আলু বলেছিলাম নিজের রাজ্য আগে পাবে। আমরা বলেছিলাম আমাদের যা প্রয়োজন রাজ্যের সেটাকে রেখে নতুন আলু যতক্ষণ পর্যন্ত না উঠছে ততক্ষণ পর্যন্ত বাইরে আলুটা যাবে না। এখন তো দেখছি এরা এক্সপোর্ট পর্যন্ত করতে শুরু করে দিয়েছে। ক্যান্সারে নেই আর ভয়, NCRI হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। প্লিজ টেক এ স্টপ, কোন পজিশনে আছে এবং আমাকে জানাতে হবে, টাইম টু টাইম মনিটর করতে হবে। অন্য রাজ্যে চলে যাচ্ছে সেটা আপাতত এখন বন্ধ, সরকারি পারমিশন এখন নেই, আপাতত বন্ধ। পরে কি হবে সেটা মমতা দিই সিদ্ধান্ত। মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি 24 ঘন্টার মধ্যেই হুঁশ ফিরল প্রশাসনের। বন্ধ হয়ে গেল ভিন রাজ্যে আলু রফতানি। যে আলু কিনতে গিয়ে আগুন বাজারে রীতিমতো হাত পুড়ছে মধ্যবিত্ত মানুষের। আলুর সঙ্গে ছ্যাঁকা দিচ্ছে পেঁয়াজও। এনফোর্সমেন্ট ব্রাঞ্চ থেকে টাস্ক ফোর্স সবই আছে, কিন্তু কারো অভিযানে যে কোনো কাজ হচ্ছে না তা বাজারে গেলে হাড়ে হাড়ে টের পাচ্ছে মধ্যবিত্ত মানুষ। এই প্রেক্ষিতে সরকারকে না জানিয়ে কেন আলু রফতানি করা হচ্ছে তা নিয়ে প্রশ্ন তুলে বৃহস্পতিবারে ক্ষোভ প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরই এদিন নবান্নে মুখ্য সচিব বৈঠকে বসেন পুলিশ, বাজার সমিতি ও টাস্ক ফোর্সের সঙ্গে। সূত্রের খবর, বৈঠকে সিদ্ধান্ত হয়েছে মুখ্যমন্ত্রী অনুমতি না দিলে ভিন রাজ্যে আলু রফতানি হবে না। সীমানাগুলিতে সেই জন্য কড়া নজর রাখতে হবে পুলিশকে। পুলিশ ও টাস্ক ফোর্সকে লাগাতার অভিযান চালাতে হবে বাজারে। পাশাপাশি হিমঘর থেকে আলু পেঁয়াজ বের করে বাজারে যোগান বাড়াতে হবে। অন্যদিকে মুখ্যমন্ত্রীর ক্ষোভ প্রকাশের পরদিন সকালেই বাজারে নামে টাস্ক ফোর্স। হানা দেন সল্টলেকের বিডি মার্কেটে। কলকাতার বাজারে এখন চন্দ্রমুখী আলুর কেজি 38 থেকে 40 টাকা। জ্যোতি আলু বিক্রি হচ্ছে 32 থেকে 34 টাকায়। পেঁয়াজ 70 থেকে 80 টাকা কেজি। টাস্ক ফোর্সের দাবি, দাম নিয়ন্ত্রণে তারা যথেষ্ট সক্রিয়। বাজারে বাজারে লাগাতার অভিযান চলছে। ফোর্স কি করতে পারে, আমরা যাতে এইটা এনফোর্স করা হয় মার্কেটে সেটা আমরা দেখি। এর বাইরে তো খুব একটা আমাদের ভূমিকাও নেই, ক্যাপাসিটি নেই। এবং যা হয় সেই রিপোর্টগুলো আমরা সিএসকে দিই বা প্রিন্সিপাল সেক্রেটারিকে দিই, যে ইমিডিয়েট যে অথরিটি আছে সেখানে ট্রান্সপোর্ট তার কাজ তো করছে। নাহলে এই দাম মূল্য আকাশচুম্বী হয়ে যেত যদি আজকে ট্রান্সপোর্টের ভূমিকা এটা না থাকতো। যদিও টাস্ক ফোর্সের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলছেন ক্রেতারা। তাদের প্রশ্ন, টাস্ক ফোর্স যদি এতই সক্রিয়, দামে লাগাম পড়ানো যাচ্ছে না কেন? বেসিক জিনিসগুলো আলু পেঁয়াজ এইসব আদা রসুন তো অমানসিক দাম। মানে আমাদের কথা ছেড়ে দিন, সাধারণ এদের মানে গরিব মানুষদের পক্ষে তো খুবই মুশকিল না। চাল ডাল আলু এই কটা যদি জিনিস এত বেশি হয় তাহলে কি খাবে তারা? বিক্রেতাদের দাবি, পাইকারি বাজার থেকে বেশি দামে কিনতে হচ্ছে বলেই খুচরো বাজারে দাম বৃদ্ধি। টাস্ক ফোর্সের লোকজন এলেন আপনাদেরকে বললেন দাম কমান, মানে এটা কি কোনো লাভ? আমাদের কাছে এসে খুচরো ব্যবসায়ীদের কাছে এসে ভুল করে। যদি যারা আমাদের উপরের যারা মাল দেয় তাদেরকে যদি ধরে, তাদেরকে যদি কন্ট্রোল করতে পারে তাহলে খুচরো বাজার এমনিতেই কম। তারা সেটা তো করে না, খালি আমাদের ছোটখাটো দোকানদারের কাছে এসে হামলা করে। আলুর দাম নিয়ে রাজ্য সরকারকে বিঁধেছে বিরোধীরা। পূর্ব বর্ধমান এবং আমাদের হুগলি বেল্টের এই আলুর সমস্ত বন্ড তৃণমূলের নেতারা কিনে নেন। তাতে উত্তম কুণ্ডু, স্বপন সামন্ত, বেচারাম মান্না এরা ভালো বলতে পারবেন যে খেলাটা কোথায় হচ্ছে। মুখ্যমন্ত্রী তার কথা বলেছেন, তার কারণ প্রত্যেকটি জায়গায় অনেক কিছু নিয়ম আছে। এর আগের বারও তিনি বলেছিলেন আমি আলু পাঠাবো না, অন্যরা অন্য কিছু পাঠাচ্ছিল না। পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। কেন্দ্রীয় সরকারের নীতিতে এই মজুতদার থেকে আরম্ভ করে এই মধ্যস্বত্বভোগীদের এতটা সুবিধা করে দেওয়া হয়েছে, তাতে প্রবলেমটা তৈরি হচ্ছে। আর এনারা সেটা মানুষকে ভুল বোঝাচ্ছে। টাস্ক ফোর্স আছে, অভিযানও চলছে, রাজনীতিও হচ্ছে, কিন্তু দাম কমবে কবে? মধ্যস্বত্বভোগীদের আটকাতে না পারলে দামে লাগাম পড়ানো যাবে কি? সুমন ঘরাই, অরিত্রিক ভট্টাচার্য ও সৌমিত্র রায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।